হ্যালো এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব চীনা বাদামের বরফি। তো আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। তো বরফিটা তৈরি করার জন্য আমি 300 গ্রাম বাদাম ভিজিয়ে রেখেছিলাম। তো 2 ঘন্টা ভিজিয়েছিলাম। তো এর খোসাগুলো যাতে একটু তাড়াতাড়ি ছেড়ে যায় তার জন্য একটু ভাপিয়ে নেব। তো ফুটন্ত পানির মধ্যে বাদামগুলো দিয়ে দিলাম, একটুখানি ভাপিয়ে নেব। তো ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়েছি। তো কত সহজে খোসাগুলো দেখো ছেড়ে যাচ্ছে। তো এভাবে একটু ভাপিয়ে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু খোসাগুলো ছেড়ে যায়। তো খোসাগুলো ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। এবার ব্লেন্ড করে নেব। তো একটা ব্লেন্ডিং জারে নিয়ে নেব। তো আমি ছোট একটা ব্লেন্ডিং জার নিয়েছি। এবার দুইবারে কিন্তু আমি এটা ব্লেন্ড করে নেব, ছোট বলেই দুইবারে ব্লেন্ড করে নেব। তো প্রথমবার দিয়ে দিলাম। তো ব্লেন্ড করা হয়ে গেছে। তো যেই কড়াইটায় আমি তৈরি করব সেই কড়াইয়ে ডাইরেক্ট নিয়ে নেব। তোমাদের আজকের এই রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বাকিটুকুও ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার কড়াইটার মধ্যে নিয়ে নেব। তো সবগুলো নিয়ে নিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করা যাক। তো গ্যাসটা অন করে দিলাম। এবার দিয়ে দেব এর মধ্যে 2 চামচ ঘি। তো ঘিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। যতটুকুই পানি ছিল দেখো সবটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। তো 300 গ্রাম বাদামে আমি প্রায় 150 থেকে 200 গ্রাম মতো চিনি দিয়েছি। বরফি একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। তো আমি এখানে প্রায় 150 থেকে 200 গ্রাম হবে। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবে। যতটা মিষ্টি খেতে পছন্দ করো ঠিক ততটাই নেবে। তো আমি একটুখানি বেশি দিয়েছি, একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না খেতে। তো চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো চিনিগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। তো এটা আরো কিছুক্ষণ নাড়তে হবে। তো চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট এলাচ। তো কয়েকটা ছোট এলাচ দিয়ে দেব। তো ছোট এলাচটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে, বন্ধ করলে একদম লেগে যাবে নিচে, তখন পুড়ে যেতে পারে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, কালো হয়ে যাবে। তো দেখো শুকিয়ে গেছে, চিনির শিরাটা একদম শুকিয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি দুধ। তো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দুধটা আমি আগে থেকে ঘন করে জাল দিয়ে রেখেছিলাম। তো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এভাবে নাড়াচাড়া করতে হবে যাতে দুধটা একদম শুকিয়ে আসে, একদম টান টান হয়ে আসে হালুয়াটা। যেহেতু এটা বরফি তৈরি করব তো একটু টাইট না হলে কিন্তু বরফিটা তৈরি হবে না। আরো 2 চামচ ঘি দিয়ে দিলাম। তো আরো 2 চামচ ঘিটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো দুধটা কিন্তু দেখো একদম শুকিয়ে এসেছে।
তো একদম কিন্তু তৈরি হয়ে গেছে, বরফির জন্য একদম রেডি। এবার গ্যাসটা অফ করে দেব। তো আগে থেকে একটা থালার মধ্যে ঘি লাগিয়ে রেখেছিলাম, এবার এই থালার মধ্যে এই বাদামের হালুয়াটা নিয়ে নেব। হাত দিয়ে এভাবে বসিয়ে নিচ্ছি, হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। একটু গরম থাকতে কিন্তু এভাবে বসিয়ে নিতে হবে ঘি লাগিয়ে। সবার শেষে এর মধ্যে দিয়ে দেব বাদাম। তো বাদাম কুচি করে দিয়ে দেব, তা দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আলমন্ড বাদাম দিয়ে দিলাম। তো বাদামগুলো দেওয়ার পর এভাবে হাত দিয়ে একটু বসিয়ে নিতে হবে। তো ব্যাস তৈরি হয়ে গেছে বরফি। এবার এটা কেটে নেব। তো ওই খুন্তিটা দিয়েই কেটে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি, চীনা বাদামের বরফি। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে, বাড়ির সকলকে সার্ভ করবে, দেখবে সকলে কিন্তু খুবই মজা করে খাবে। আর বাড়িতে যদি গেস্ট আসে তো এভাবে তোমরা তৈরি করে দিতে পারো। এটা খেতে কিন্তু দারুণই টেস্টি হয়, বাচ্চা বড় সকলেই কিন্তু ভালোবাসবে এটা খেতে। আর এটা তৈরি করে তোমরা স্টোর করে রাখতেও পারো, এটা সহজে খারাপ হবে না। তো চলো টাটা, দেখা হচ্ছে আর একটা রেসিপি নিয়ে।